হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাপস নিয়ে আসলাম। আপনি ধরে নিন, আপনি ফোনে আপনি একটি ইউটিউব চ্যানেল ওপেন করছেন। আপনার কাছে কোনো ল্যাপটপ নেই বা কোনো ডেস্কটপ নেই বা কোনো ডিএসএলআর ক্যামেরা নেই। তারপরেও আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন, কীভাবে ভিডিও বানাবেন, ওই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি বলবো, যারা আমার চ্যানেলটাকে এখনও নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমাদের নিত্যদিন যে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনার মোবাইলের নোটিফিকেশনটা অন করে দিন, কেননা আমাদের যেন প্রত্যেকটা ভিডিও দেখা আপনার সুযোগ হয়। তো ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম আমাদের ফোনের মধ্যে। আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখব ZA স্ক্রিন রেকর্ডার। দেখুন অলরেডি আমার উপরে চলে আসছে। তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে একটা ক্লিক করার পর দেখুন ZA স্ক্রিন রেকর্ডার নো রোড। আপনারা দেখবেন, এখান থেকে ভালো করে দেখে নিন। আপনি এই সফটওয়্যারটা ছাড়া অন্য কোনো সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন না, কেননা এই সফটওয়্যারটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনি ইউটিউবের জন্য প্রফেশনাল ভিডিও মোবাইল দিয়ে বানাতে পারবেন। তো দেখুন, এটাকে 10 মিলিয়ন লোক এটাকে ইউজ করেছে, 4.6 এটা রিডিং আছে। খুবই একটা ভালো সফটওয়্যার। তো আমরা এটাকে কি করব, ইনস্টল করে নিচ্ছি। তো সফটওয়্যারটা বেশি বড় না, আপনার 21 MB। তো সফটওয়্যারটা খুবই একটি ভালো সফটওয়্যার। আপনার ইউটিউবের জন্য আপনি যদি ভালো মানের কোনো ভিডিও বানাতে চান, আপনি এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই সফটওয়্যারটা খুবই একটি ভালো সফটওয়্যার। আপনি আপনার ফোন দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক, আপনার কম্পিউটার যদি না থাকে বা আপনার ডিএসএলআর ক্যামেরা না থাকে, আপনি ফোন দিয়ে কীভাবে ভালো মানের সফটওয়্যার বানাবেন, আপনি এটা দিয়ে বানাতে পারবেন। তো আমরা এটা কি করব, এখান থেকে অন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তো আমরা এটাকে এখান থেকে অন করে নেওয়ার পর দেখুন আমাদের সফটওয়্যারটা এরকমভাবে স্টার্টিং হবে। স্টার্টিং হওয়ার পরে আমরা কি করব, এটা থেকে সেটিং আছে, আমরা সেটিংয়ে চলে যাব। কেননা যে কোনো সফটওয়্যারের মূল হচ্ছে সেটিং। আপনার সেটিং যদি আপনি ভালোভাবে না করতে পারেন, আপনার ভিডিওর কোয়ালিটি হবে না বা আপনি এটা ভালো আকারে কোনো ভিডিও বানাতে পারবেন না। আপনি যদি এখানে যান, এখানে দেখুন নো ভিডিও হ্যাভ বিন রেকর্ড। আপনাকে বলতেছে আপনি কোনো প্রকার ভিডিও রেকর্ড করেননি। তো আমরা কি করব, এখানে যদি আপনি কোনো প্রকার ভিডিও রেকর্ড করেন, এই জায়গাতে আসবে। তারপর আমরা চলে যাব সেটিংয়ে। দেখুন ইউজ ম্যাজিক বাটন। আপনি যদি এখান থেকে এই ম্যাজিক বাটনটা অন করে দেন, অন করে দিলে কি হবে, আপনি যদি কোনো প্রকার এখান থেকে কোনো প্রকার এটার মধ্যে কাজ করতে দেন, দেখবেন অন্য ভিডিওগুলোতে আপনি হাত লাগালে উপরে এরকম একটা জিনিস আসে, যেটা আপনার লাগতেছে একটাকে আঙ্গুল দিয়ে লাড়াচ্ছে, এরকম একটা আপনার অপশন আসে। তো এটা হচ্ছে সেই মিউট বাটন। তো আপনি চাইলে এটা এখান থেকে অন করতে পারেন, নাই তবে এটা কোনো আপনার প্রয়োজন নেই। আপনার সবচেয়ে থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনি এখান থেকে এই রেজুলেশনে যাবেন। আমরা যারা বা ইউটিউবের জন্য ভিডিও আপলোড করি বা ভিডিও কোয়ালিটি নিয়ে আমরা চিন্তা করি, আমাদের ভিডিওটা কীরকম ভালো হবে বা কীরকম কোয়ালিটি সম্পূর্ণ হবে, আমরা কীরকম কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাতে পারবো, ওই ভিডিওটার উপরে কাজ করে রেজুলেশন। তার জন্য আমি বলবো, এখান থেকে আমরা যারা আমরা ভিডিওগুলো ভালোভাবে বানানোর চেষ্টা করি, আমরা ওটার মধ্যে 1280x720 রেজুলেশন দিয়ে থাকি। বা যারাই আছে ফুল পৃথিবীতেই যারা আছে, তারা হয়তো বা এই রেজুলেশনটাই আপনার 90% লোক এটাকে ইউজ করে। তো আপনি চাইলে কি করবেন, আপনি এটাই রাখতে চেষ্টা করবেন। তাছাড়া আপনারা দেখে নেবেন আপনি কোনটা রাখলে ভালো হয়। তারপরে এখান থেকে ফ্রেম রেট, আপনি চাইলে এখান থেকে ফ্রেম রেট করে নিতে পারেন। তারপরে নিচেই যে অপশনগুলো আছে ওইগুলো এরকমই থাকবে। তারপরে এখানে আরেকটা অপশন, আপনি আপনার ভিডিওটা কতক্ষণ করবেন, 5 মিনিট করবেন না 10 মিনিট করবেন, আপনি এখান থেকে এটার টাইমটা আপনি মেনটেন করে দিতে পারবেন। আপনি এখানে চিন্তা করতেছেন, এখান থেকে আপনি 5 মিনিট দিলেন, আপনার 5 মিনিট পর ভিডিওটা অটোমেটিক আপনার স্টপ হয়ে যাবে। তারপর কি আপনার রেকর্ড অডিও, এখানে মাইক্রোফোন যে অপশনটা, এখানের মধ্যে আমার অডিও ইন্টারফেস লাগানো আছে, আমার এখানে হেডফোন লাগানো আছে, তার কারণে অডিওটা অন করা আছে। আপনি চাইলে এটা যদি হেডফোন লাগানো না থাকে, এটা বন্ধ করে নেবেন। তারপরে হচ্ছে কি ট্যাক্স অ্যান্ড লোগো, আপনি চাইলে এখান থেকে কোনো ট্যাক্স লোগো আপনি অ্যাড করে নিতে পারেন।
তারপর আপনি এখান থেকে চাইলে ক্যামেরার সাথে শো ডাউন ক্যামেরা আপনি এখান থেকে ক্যামেরা অন করে নিতেন, অফ করে নিতে পারেন। তারপরে আপনার টাইমলি রেকর্ডিং এটা যেরকম আছে এগুলা কোনো দরকার নেই। তারপরে আরেকটা অপশন আছে যেটা আপনি এখান থেকে যে অপশনটাতে আমি হাত রেখেছি, এটাতে আপনি যদি এখানে যান, যদি আপনার ভিডিওটা আপনি চান আপনার ভিডিওটা স্টার্টিং করার পর আপনার 4 থেকে 5 মিনিট পর আপনার ভিডিওটা অন হবে, এখান থেকে রান করবে। আপনি যদি এটাকে কাট করে যদি আপনি এখানে 5 লিখে দেন, আপনার 5 সেকেন্ড পরে আপনার ভিডিওটা কি রানিং হবে। আর যদি আপনি চান আপনার ভিডিওটা এখান থেকে রানিং হওয়ার কোনো সেকেন্ডের দরকার নেই, আপনি যে সময় চান এখান থেকে, তাহলে এখানে 0 সেকেন্ড দিবেন, তাহলে আপনি অটোমেটিক এখান থেকে করতে পারবেন। আর লাস্ট যেটা আপনি আউটরো, আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার ভিডিওটা কোন জায়গায় রাখবেন বা কোথাও সেভ করবেন, আপনি এখান থেকে এটাকে লোকেশান চেক করে দিতে পারবেন। আপনি এমন একটা ফোল্ডারের মধ্যে আপনি ভিডিওটা রাখতেছেন, আপনি চাইলে এখান থেকে আপনার এই ভিডিওটা আপনার অটোমেটিকলি ওই জায়গায় সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল এই সফটওয়্যার সেটিংয়ের ব্যাপারে টোটাল যে জিনিসগুলো। তো ভিউয়ার্স, আমাদের এখান থেকে মোটামুটি আমাদের যে সেটিংগুলো করার দরকার ছিল মেবি, বা যেগুলো গুরুত্বপূর্ণ সেটিংগুলো ছিল, আমাদের যে সেটিংগুলো করার দরকার ছিল আমার সেটিংগুলো শেষ। তারপরে আমরা কি করতে হবে, আমরা এখান থেকে ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে যদি আমরা এই সফটওয়্যারটাতে রান করি বা আমরা এটাতে টাচ করি বা ওপেন করার পরে দেখবেন এখানে যে লাল আকারে যে আপনার এখানে রেকর্ড আসছে, আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন আপনার অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছি, তার কারণে এখান থেকে আর রেকর্ড করলাম না। তো আজকের মতো আমার এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে যদি এতটুকু ভালো লাগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে কোনো প্রকার না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে আমাকে আপনারা জানিয়ে দেবেন। আমি আমার আগামী ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।